সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান চ্যানেলে। আজকের বিষয় হলো একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র পরিচালক, লেখক এবং থিয়েটার ব্যক্তিত্ব উৎপলেন্দু চক্রবর্তী। উৎপলেন্দু চক্রবর্তীর জীবন ও কর্মজীবন। উৎপলেন্দু চক্রবর্তী 1948 সালে অধুনা বাংলাদেশের পাবনা জেলার শঙ্খবনু গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল নির্মলরঞ্জন চক্রবর্তী। স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1967 সালে এমএ পাশ করেন। চক্রবর্তী ছাত্র জীবনে বাম রাজনীতিতে জড়িত ছিলেন এবং আদিবাসীদের মধ্যে সময় তিনি কাটাতেন। যদিও তিনি শিক্ষক হিসেবে জীবন শুরু করেছিলেন, তবে তার আবেগ ছিল চলচ্চিত্র। তিনি বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, তার মধ্যে ময়নাতদন্ত, চোখ এবং দেবশিশু উল্লেখযোগ্য। তিনি চলচ্চিত্র পরিচালনায় রাষ্ট্রপতি পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। উৎপলেন্দু চক্রবর্তীর জীবন এবং কর্মজীবন। তিনি 1948 সালে পাবনা জেলার শাখু গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা নির্মলরঞ্জন চক্রবর্তী ছিলেন একজন স্কুল শিক্ষক। উৎপলেন্দু কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন। উৎপলেন্দু চক্রবর্তী ছাত্র জীবনে বামপন্থী রাজনীতিতে জড়িত ছিলেন এবং পুরুলিয়ার আদিবাসীদের মধ্যে সময় কাটিয়েছেন। যদিও তিনি একজন শিক্ষক হিসেবে শুরু করেছিলেন, তার আবেগ ছিল সিনেমা। একবার ইন্দ্রাণী চক্রবর্তীকে বিয়ে করেছিলেন এবং পরে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তিনি পরিচালক ও কর্মী শতরূপা সান্যালকে পুনরায় বিয়ে করেছিলেন, কিন্তু 2000 সালে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তার কন্যা চিত্রাঙ্গদা শতরূপা এবং রীতাম্বরী চক্রবর্তী প্রকাশ করেছিলেন যে তাদের জৈবিক পিতা উৎপলেন্দুর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তিনি কিছু ফিল্ম পরিচালনা করেছিলেন, যেমন চন্দনীয়, পশু, ফাঁসি 1988, দেবশিশু 1985, চোখ 1983, ময়নাতদন্ত 1980। তিনি লেখক, সত্যিটার সঙ্গীত ডকুমেন্টারি 1984 সালে এবং চোখ 1983। তিনি ময়নাতদন্তের জন্য 1980 সালে 28তম জাতীয় পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার, একজন পরিচালকের সেরা আত্মপ্রকাশকারী চলচ্চিত্রের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছিলেন। চোখের জন্য 1982 সালে 30তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পেয়েছিলেন। চোখের জন্য 1982 সালে 30তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পেয়েছিলেন। চোখের জন্য তিনি 1983 সালে বার্লিনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে OCIC পুরস্কার লাভ করেছিলেন। সত্যিটার সঙ্গীতের জন্য 1984 সালে 32তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ নন ফিচার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ তিনি পেয়েছিলেন। উৎপলেন্দু চক্রবর্তী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি গত 3-4 দিন ধরে তার স্বাস্থ্য আরও অবনতি হয়। তিনি বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রীতাম্বরী চক্রবর্তী, চিত্রাঙ্গদা চক্রবর্তী বাবা মৃত্যুকালে তার বয়স হয়েছিল। মঙ্গলবার 20 আগস্ট সন্ধ্যায় তিনি তার কলকাতার রিজেন্ট পার্কে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রসঙ্গত, উৎপলেন্দু চক্রবর্তী একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তিনি আমাদের ময়নাতদন্ত, চোখ, দেবশিশু ইত্যাদির মতো ছবি উপহারও দিয়েছেন। উৎপলেন্দু চক্রবর্তী তার চোখ ছবির জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন। এই ছবির পুরস্কার এঁকে দিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। তিনি কেবল জাতীয় পুরস্কার নন, পেয়েছিলেন NFDC স্বর্ণপদক সহ রাষ্ট্রপতি পুরস্কার। জানা গিয়েছে এদিন তিনি সন্ধ্যেবেলায় চা খেয়েছেন, তারপরে তিনি ঝিমিয়ে পড়েন। পরিচালকের দীর্ঘদিনের সহকারী অগ্র মুখোপাধ্যায় জানিয়েছেন, চিকিৎসকরা হৃদরোগে আক্রান্ত হয়ে উৎপলেন্দু চক্রবর্তীর মৃত্যু হয়েছে।